ও আমার বন্ধুগণ, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সারাটা জীবন কেঁদেছেন, যেই নবীর একটা মাত্রই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে নিজের জন্য নয়, বরং তার উম্মতগুলা কিভাবে পার হবে, কিভাবে আল্লাহকে পাবে। আল্লাহ পাওয়ার সমস্ত মাধ্যমগুলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বাতলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ও আমার বন্ধুগণ, আপনি এখন আসেন সমাজের মধ্যে, সমাজনীতিতে সেখানের মধ্যে রাসূলের আদর্শ পাবেন, রাজনীতিতে সেখানের মধ্যে আপনি রাসূলের আদর্শ পাবেন। আপনি অর্থনীতির মধ্যে আসেন, সেখানেও রাসূলের আদর্শ পাবেন। আপনি সমরনীতি বলেন, সেখানেও রাসূলের আদর্শ পাবেন। কূটনীতি বলেন, সেখানে রাসূলের আদর্শ পাবেন। মোট কথা, দোলনা থেকে কবর পর্যন্ত একটা মানুষের যত চাহিদা আছে, একটা মানুষের যাবতীয় যতগুলা দিক আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল ভাবে সবগুলা দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, মানুষের আচার আচরণ কেমন হবে, আল্লাহকে পাওয়ার জন্য তাকে কি করতে হবে, মানুষ কোন পথে হাঁটবে, মানুষ কোন দিকে যাবে, অর্থনীতির মধ্যে এসে মানুষ কিভাবে সে চালাবে, কিভাবে চলবে, তার সমাজকে চালাবে এবং তার ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে, এবং এ থেকে শুরু করে যা কিছু আছে সব কিছুর মাঝে আমার নবী প্র্যাকটিক্যাল ভাবে উম্মতদেরকে সব কিছুর বর্ণনা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, আপনি দেখুন, সেজন্য রাসূলুল্লাহ সমরনীতির মধ্যে দেখুন, আমার নবী কখনো কোনো মানুষকে এগিয়ে এসে আঘাত করেননি। ওই মক্কাবাসীরা আমার নবীজিকে এবং তার সাহাবাদেরকে কোণঠাসা করতে করতে মদিনা শরীফের মধ্যে যখন আমার নবীকে একাকার করে ফেলেছিল, এক ঘরে করে ফেলেছিল, তখন আমার নবী বদরের ডাক দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কাফেররা মক্কা থেকে এসে মদিনায় হামলা চালিয়ে মুসলমানদের সেই শস্যে বাগানগুলোকে জ্বালিয়ে দিত, মুসলমানদের খেজুর গাছগুলাকে ধ্বংস করে দিত, বাগানগুলাকে এভাবে কেটে ফেলতো। বন্ধুগণ, শুধু তাই নয়, মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, যত জুলুম যা কিছু আছে, মক্কা থেকে শুরু করে তারা ওখানে ক্ষান্ত হয় নাই। নবীজি হিজরত করে মদিনায় গিয়েছেন, সেখানেও তারা তাদের মিশনগুলা চালিয়েছে। বন্ধুগণ দেখেন, আমার নবী তখনও তাদেরকে আঘাত করেন নাই। এটাই হচ্ছে রহমাতুল লিল আলামিনের শিক্ষা। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, মদিনা শরীফের মধ্যে আমার নবী, সেখানেও দেখেন ওই মদিনার ওই গোত্রগুলার মাঝে ওই মক্কাবাসীরা মুনাফিকের বীজ বপন করে দিয়েছিল। আমার নবীকে যত কষ্ট দেওয়া দরকার তারা সেগুলা করতে শুরু করলো। বন্ধুরে আমার নবীজিকে কোণঠাসা যখন করে ফেললো, আর তখনই নবীজি 17ই রমজান বদরের যুদ্ধের প্রস্তুতি নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্যই দেখেন 313 জন সাহাবী, নিরস্ত্র সাহাবী, হাজার কাফেরের উপর যখন ঝাঁপিয়ে পড়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের থেকে সাহায্য আসতে ওদেরই হয় নাই। আল্লাহু আকবার। ও আমার বন্ধুগণ, সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাতুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ দেখবে আপনি দুর্বল, কিন্তু না, আপনি কখনো দুর্বল নয়। ঈমানি শক্তিতে আপনি বলিয়ান, আপনার সাহাবারা বলিয়ান, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তারা যতটুক ধারণা করো, ধারণার মধ্যে তারা থাকবে, কিন্তু তারা আমার সেই রহমতকে তারা কোনোদিন পাবে না। শুধু পাবে আপনি এবং আপনার পথে যারা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্যই 313 জন সাহাবী, নিরস্ত্র সাহাবী 1000 কাফেরের উপর, সশস্ত্র 1000 কাফের, আধুনিক ওই সময়ের লেটেস্ট অস্ত্র সামগ্রী যারা নিয়ে বদরের প্রান্তরের মধ্যে এসেছিল, কিন্তু মুসলমানেরা রোজা রাখা অবস্থায় যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল, আর সেই ধ্বনিতে কাফেরের গোষ্ঠী সব শেষ। জোরে কোন সুবহানাল্লাহ।